আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বা'দ। নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। চ্যানেল 24-এর এই বিশেষ আয়োজন এবং আপনারা এই আয়োজনে সম্পৃক্ত হয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন, জ্ঞানভাণ্ডারে নিজেদেরকে সমৃদ্ধ করছেন। জীবন ঘনিষ্ঠ ইসলামের নানা দিকগুলো আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের হৃদয়ে বাইতুল মুকাদ্দাসকে আমরা লালন করি। বাইতুল মুকাদ্দাস হচ্ছে আকরু দারিল মুমিনিন, মোমেনদের চিরস্থায়ী নিরাপদ এক স্থান হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আমাদের সেই ফিলিস্তিন কাঁদতেছে, কুদস কাঁদছে, প্রতিনিয়ত শিশু বাচ্চারা নির্যাতিত হচ্ছে। কিভাবে আমরা মাজলুম এই মুসলমানদের পাশে দাঁড়াতে পারি, আমাদের কি করণীয় রয়েছে, এই বিষয়ে ইনশাআল্লাহ আমাদের মেহমানবৃন্দ কথা বলবেন। চলুন আমরা পরিচিত হই। প্রথমে আমার হাতের ডান দিকে রয়েছেন মাওলানা মুফতি এহতেশামুল হক নোমানী, যিনি সম্মানিত খতিবের দায়িত্ব পালন করেন ঐতিহ্যবাহী নয়াটলা ইউএন কামিল মাদ্রাসার কেন্দ্রীয় মসজিদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের প্রথিতযশা একজন আলেমে দ্বীন, প্রবীণ এবং নবীনদের ভিড়ে আলহামদুলিল্লাহ খুবই গঠনমূলক আলোচনা যিনি করে থাকেন, মাওলানা ফখরুদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। মোবারকবাদ আপনাদেরকে। জাযাকুমুল্লাহু খায়রান। দর্শক, চলুন আমরা কথা বলি। আমরা দেখেছি যে বাংলাদেশে খুবই রিসেন্ট প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজা, এটি বাংলাদেশে এমন একটি বৃহৎ আকারে আলহামদুলিল্লাহ ইতিহাস সৃষ্টি করেছে। জনমনে সারা ওয়ার্ল্ডে বিভিন্ন পত্রপত্রিকায় খুবই ফলাও করে এটা প্রচার করা হয়েছে। আসলে এক উম্মা কনসেপ্ট অন্তত আমাদের মধ্যে যে জাগ্রত হয়েছে, আরেকজনের পাশে দাঁড়ানোর যে সহানুভূতির হাত বাড়িয়ে দেয়া, এই সকল বিষয়গুলো ফুটে উঠেছে এই আন্দোলনের মধ্য দিয়ে, এই সমাবেশের মধ্য দিয়ে, এই মার্চের মধ্য দিয়ে। তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো এবং পাশাপাশি কথা বলবো যে মাজলুমদের জন্য আমরা আরও কী কী করতে পারি এবং ফিলিস্তিনকে কেন আমরা বুকে ধারণ করি, কেন ফিলিস্তিনের কথা আমরা বলি। প্রথমে আমরা শুনবো মাওলানা এহতেশামুল হক নোমানী, ওনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে যে কয়টি পবিত্র স্থানের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে মসজিদে আকসা এবং ফিলিস্তিন অন্যতম। এবং ফিলিস্তিন, মসজিদে আকসা গোটা পৃথিবীর মুসলমানের হৃদয়ের স্পন্দন। কারণ মক্কা এবং মদিনার পরে মসজিদে আকসা সর্বোচ্চ পবিত্রতম স্থান। আল্লাহু আকবার। এবং মসজিদে আকসা মুসলিম উম্মাহের প্রথম কিবলা। আমাদের নবী সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফে এসেছে, একটানা 16 থেকে 17 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। সুতরাং বাইতুল মুকাদ্দাস গোটা পৃথিবীর মুসলমানের হৃদয়ের একটি অংশ, অবিচ্ছেদ্য অংশ। বাইতুল মুকাদ্দাসের আশপাশে প্রায় 18 থেকে 20 জন নবী ঘুমিয়ে আছেন। এবং বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিন আল আরদুল মুকাদ্দাসা আল আরদুল মুবারাকা, যেখানে অসংখ্য নবী এবং রসুল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। ফিলিস্তিনের এমন খুব কম জায়গা আছে যেখানে নবীদের কদম পড়েনি। অসংখ্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন ফিলিস্তিন গিয়েছেন। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ফিলিস্তিন বিজয় হয়েছে। এবং স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন গিয়ে অন্য ধর্মের যারা ছিলেন ওনাদের সঙ্গে একটি শান্তি চুক্তি করেছিলেন। এবং সেই শান্তি চুক্তিটি আজও পর্যন্ত ফিলিস্তিনের বিভিন্ন গির্জায়
সেটা টানানো আছে, কী কী লেখা ছিল। সেই শান্তি চুক্তির সবগুলো ধারা মুসলমানরা আজও মেনে চলছে, কিন্তু এরপরেও মুসলমান আজ সেই ফিলিস্তিনে নির্যাতিত, নিপীড়িত। আমরা জানি ফিলিস্তিন মুসলমানদের হৃদয়ের স্পন্দন হওয়ার কারণে মুসলমান সবসময় ফিলিস্তিনকে বুকে ধারণ করে, মোহাব্বত করে, আর ফিলিস্তিন মুসলমানদের কাছে থাকবে, এটাই মুসলমানদের চাওয়া পাওয়া। ঐতিহাসিকভাবেই ফিলিস্তিন সবসময় মুসলমানদের হাতেই ছিল, কিন্তু 1948 সালে অবৈধভাবে এখানে ইহুদিরা প্রথমে তারা আশ্রয় নিয়ে প্রবেশ করার পর আমেরিকার যেভাবেই হোক সহযোগিতায় তারা এখানে জায়গা করে নেয়। পরবর্তীতে এই 48 সাল থেকে শুরু করে আজকে 2025 সাল পর্যন্ত একটানা 77 বছর পর্যন্ত তারা এটাকে দখল করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে এমন নির্যাতন, বর্বরতা চালাচ্ছে, যেটা পৃথিবীর ইতিহাসে এরকম নজিরবিহীন এত বড় জুলুম খুব কম জাতি করেছে। যারা এই জুলুম করছে, আমরা তাদের এই জুলুম দেখতে পাচ্ছি, কিন্তু আমরা আর সহ্য করতে পারছি না। প্রতি মুহূর্তে মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিন। এই পবিত্র ফিলিস্তিনে প্রতিদিন বাচ্চাদের রক্ত ঝরছে, মায়েদের রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিন। প্রতিদিন অসংখ্য মুসলমান সেখানে বোমার আঘাতে খণ্ড বিখণ্ডিত হয়ে যাচ্ছে। কোথাও দেখা যাচ্ছে একটি বাচ্চার হাত পড়ে আছে, কোথাও মাথা পড়ে আছে, কিন্তু গোটা পৃথিবী আজ নীরব হয়ে আছে। মানবতার সংস্থা বলতে যেগুলো আমরা বুঝাই, মানবাধিকার সংস্থা, তারাও এখন চুপচাপ বসে আছে, শুধু মুসলমানদের এই নির্যাতন দেখেই যাচ্ছে, কিন্তু কেউই সাহায্যর হাত বাড়িয়ে দিচ্ছে না। জাযাকুমুল্লাহ। আমরা ইনশাআল্লাহ আসবো আবার আপনার কাছে ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি মোহতারাম মাওলানা ফখরুদ্দিন আহমদ। আপনি নিশ্চয়ই শুনেছেন, আমরা কথা বলতে চাই আপনার সাথে যে মুসলিম দেশ যেগুলো আছে, তো মুসলিম যে 57টি দেশ আছে এবং একটা বৃহৎ শক্তি, কিন্তু এরপরেও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ যতটা কাছে, অথবা আমরা যেভাবে কথা বলছি, মিডিয়াতেও আলোচনা করছি, আমাদের সাধ্য অনুযায়ী যতটুকুন রয়েছে আমরা চেষ্টা করছি, কিন্তু মুসলিম বিশ্বের করণীয়টা কি এবং শাসকদের করণীয় কি, আমরাও তাদেরকে কিভাবে নতুন করে জাগাতে পারি, আমাদের করণীয় কি রয়েছে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের এই আলোচনায় নিয়ে আসার জন্য। দেখুন, হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করল। যদি ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের দরকার হয়, তাহলে সেটা হিটলারের দেশে হতো, কেন সেটা পশ্চিমাদের দেশে হবে না? ফিলিস্তিনিরা কি অপরাধ করেছে? এই যে এতটি বছর ফিলিস্তিনিদের উপর যে জুলুম অত্যাচার করা হচ্ছে, কি কারণে করা হচ্ছে? ফিলিস্তিনের এই নাগরিকদের অপরাধ কি? এটা বিশ্বের বড় বড় মানবতার ফেরিওয়ালা যারা দাবি করে, যারা মানুষের অধিকারের জন্য লড়াই করে, তাদের কাছে প্রশ্ন যে ফিলিস্তিনিদের অপরাধ কি? কেন তাদেরকে হত্যা করা হচ্ছে? কেন তাদের দেশটা দখল করে নেওয়া হলো? হিটলার ইহুদি মারল, ফিলিস্তিনিরা তো কাউকে মারেনি এভাবে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় হলো যে যুদ্ধের একটা নীতিমালা আছে। শিশু হামলা করা যাবে না, নারীদের উপর হামলা করা যাবে না, বাড়িঘর ধ্বংস করা যাবে না, বেসামরিক লোককে হত্যা করা যাবে না, আক্রমণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মানবতা রক্ষার যে যুদ্ধগুলো হয়েছে, যেগুলোকে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিক নির্দেশনা দিয়েছেন, এবং যে কয়টি যুদ্ধ হয়েছে এরকম নিরীহ মানুষ মারা যায়নি, এত মানুষও মারা যায়নি। ইনশাআল্লাহ যুদ্ধের দিক নির্দেশনা আপনার কাছ থেকে শুনবো ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার, নিচ্ছি বিরতি, ফিরে আসবে এক্ষুনি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এসেছি বিরতি থেকে, আবারও সুস্বাগতম জানাচ্ছি। আমরা বিরতির পূর্বে কথা বলছিলাম, মাওলানা ফখরুদ্দিন আহমদ তিনি চমৎকার করে বলছিলেন যে যুদ্ধের যে কৌশলগুলো রয়েছে এবং যে কারণে যুদ্ধগুলো হবে, যুদ্ধের যে ক্রাইটেরিয়া মেনটেন করে যুদ্ধ করতে হবে, এর কোনোটাই কিন্তু এই যুদ্ধের ক্ষেত্রে কোথাও মানা হচ্ছে না। যেখানে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে মানবতা, ছোট ছোট বাচ্চাকে শহীদ করা হচ্ছে, 40,000 বাচ্চা মা বাবা বলে ডাকতে পারছে না, 68,000 মানুষ শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে, লাখের বেশি মানুষ হসপিটালে চিকিৎসারত আছে। ঠিক এই সময়ে
মানবতার ফেরিওয়ালারা তাদের দায়িত্ব পালন করছে না। এখানে ছিলেন আমাদের সম্মানিত মুহতারাম। জি, এরপরে এই যে অন্যায়গুলি করা হচ্ছে, এমন তো না যে বিশ্বে এখন মুসলমান নেই। শুধু মুসলমান কেন, ইসলামের দিক থেকে সেখানে হয়তো মুসলিম বেশি আছে, কিন্তু যারা মানবতার কথা বলে এবং যেসব মানবাধিকার সংগঠনগুলো মানবতাকে ধর্মের উপরে স্থান দেয়, তারা মনে করে ধর্মের ভিত্তিতে নয়, মানবতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করা উচিত। হ্যাঁ, এবং তারা মনুষ্য ধর্ম পালন করে, মনুষ্য ধর্ম পালন করে। তাহলে ফিলিস্তিনের এই শিশু এরা কি মানুষ না? কেন তারা কথা বলবে না? দ্বিতীয় হলো, আল্লাহ তাআলা মুসলমানদেরকে অনেকগুলি দেশ দিয়েছেন, সৈন্য আছে, অস্ত্র আছে, পারমাণবিক বোমা আছে, মিজাইল আছে, এবং ব্যবসা আছে, সম্পদ আছে, জনশক্তি আছে। তারপরেও কেন ফিলিস্তিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী যে ভাই হিসেবে এক দেহের মতো, কেন ফিলিস্তিনিরা সেই মুসলিম শাসকদের ন্যায় বিচার পাচ্ছে না, ন্যায় দৃষ্টি পাচ্ছে না, ভালোবাসা পাচ্ছে না? অথচ সারা দুনিয়ার মুসলিমকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দেহ এক প্রাণের মতো বলেছেন। কাজাসাদিন ওয়াহিদ। বা বাংলাদেশে যেই মাস ফর গাজা যেটি হলো, সারা পৃথিবীতে এটির এত সুনাম কেন হলো? কেউ কোনো কথা বলছে না। ইয়েমেনে একটা হয়েছে, আর এরপরে সারা দুনিয়াকে নাড়া দিয়েছে বাংলাদেশের জনগণের এই আকাঙ্ক্ষা, তাদের এই আর্তনাদ। একটাই কারণ যে বিশ্বের যারা নেতৃত্বে আছে মুসলিম দেশগুলো, তারা কেউ কথা বলছে না। এবং এরপরেই কিন্তু পাকিস্তানে হয়েছে। হ্যাঁ, পাকিস্তানের পরে হয়েছে, কিন্তু বাংলাদেশের আসলে এই প্রতিবাদটাই সবচাইতে বেশি আরব মিডিয়া এবং বিশ্বের অন্যান্য মিডিয়া এবং বিশ্বের বড় বড় সাংবাদিক এবং যারা এইসব যুদ্ধ বিশ্লেষণ করেন, যারা মানবাধিকার নিয়ে কথা বলেন, তারা কিন্তু বাংলাদেশের অনুষ্ঠানটায় সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছে। খোদ ইসরায়েলের পত্রিকাতেও কিন্তু এসেছে। হ্যাঁ, এবং ইসরায়েলের পত্রিকা এসেছে, এবং ইসরায়েলিরাও এটাকে নেগেটিভভাবে নিয়েছে যে বাংলাদেশ কি করে এত সাহস করলো, অথচ বাংলাদেশ তো বিশ্বের অনেক শক্তিশালী কোনো দেশ না। তা এই যে মুসলমানদের যেই নেতৃত্ব দিচ্ছে যেই দেশগুলিতে যেই নেতারা, আমি বলবো তারা আসলে তাদের সেই সৎ সাহস নাই, এক। দুই নম্বর হলো, তারা অন্যায়কারী অত্যাচারকারীদেরকে লালন করে, তোষামত করে। তিন নম্বর হলো, তারা তাদের দেশে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠিত করেছে কিনা। যখন দেখা যায় যে তারা তাদের নিজেদের অন্যায়গুলিকে বা তাদের অবৈধ ক্ষমতাগুলিকে কুক্ষিগত করার জন্য নিজের দেশে মানবাধিকার লঙ্ঘন করে, তখন আন্তর্জাতিক ইস্যুতে তারা সাহস করে কোনো প্রতিবাদ করতে পারে না। আমরা খুবই কষ্ট পাচ্ছি যে শুধু কেবল ধর্মীয় লোকরাই কথা বলবে, শুধু আলেমরাই কথা বলবে, শুধু সাধারণ লোকেরাই কথা বলবে। দুনিয়ার অনেক ইস্যুতে তো তারা বড় বড় কথা বলেন। ইউক্রেনে যুদ্ধ চলছে, সেই ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যদি ইউরোপের দেশগুলো সাহায্য করতে পারে, অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে, সম্পদ দিয়ে, তাহলে নিরীহ ফিলিস্তিনিদেরকে রক্ষা করার জন্য মুসলিম দেশগুলো কেন সৈন্য, অস্ত্র এগুলি দিয়ে কেন সাহায্য করতে পারবে না? কারণ কি? এটা দুনিয়ার আইনেও তো, দুনিয়াতে যে সাধারণ যুদ্ধ আইন, সেই আইনেও তো এটা বৈধ। পৃথিবীর আর কোথায় এরকম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিশ্বনে তারা দেখাক। ফিলিস্তিনিরা যাদেরকে আশ্রয় দিল, গায়ের জোরে যাদেরকে ওখানে বসায় দেওয়া হলো আশ্রয় হিসাবে, একটি দেশ, স্বাধীন দেশ দখল করে নিল, নিজের দেশে তারা পরাধীন হয়ে গেল। এখন এত সুন্দর একটি দেশ বিরান ভূমি হয়ে গেল, কোনো বাড়িঘর নাই, ছোট্ট ছোট্ট শিশুরা জীবন বাঁচানোর জন্য মরুভূমির ঘাস লতাপাতা খাচ্ছে। তাহলে জাতিসংঘ আর কি দেখতে চায়? বিশ্বে যারা মানবাধিকার নিয়ে বড় বড় কথা বলে, তারা আর কতটা রক্ত ঝরলে পরে ফিলিস্তিনের পক্ষে কথা বলবে? এর একটা বড় কারণ হলো, ফিলিস্তিনে যারা এসব করছে তারা বিশ্বের একটি বড় শক্তির ছায়াতলে আছে। বাংলা একটা কথা আছে, ছাগল নাচে খুঁটার জোরে। ওদের খুঁটি অনেক মজবুত, ওই কথা বললেই কিন্তু একটা প্রভাবশালী দেশ চলে আসে। কিন্তু মুসলিম নেতারা যদি সাহসী হতো, তাহলে সেখানেও তারা প্রতিরোধ করতে পারতো। কীভাবে? ওদের বাহাদুরি হলো বিমানবাহী রণতরী আর পারমাণবিক অস্ত্র। ওরা ওই রণতরী থেকে যুদ্ধ করে, আর সারা দুনিয়ার নিরীহ দেশগুলোকে তারা তটস্থ করে রাখে। পাকিস্তানের পরমাণু বোমা আছে, শক্তিশালী পরমাণু বোমা। ইরানের আছে কিন্তু শক্তিশালী মিসাইল, যা শক্তির থেকেও, শব্দের থেকেও বেশি দ্রুতগতি সম্পন্ন। এবং এটা এত
নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করে, যা একেবারেই বিশ্বের অন্য কোনো দেশে এটা নাই। তুরস্কের আছে প্রশিক্ষিত আপনার সেনাবাহিনী এবং আছে ড্রোন ব্যবস্থা। জি, মিশরের আছে উন্নত সেনাবাহিনী, পাকিস্তানের সেনাবাহিনী বিশ্ববিখ্যাত একটা সেনাবাহিনীর অন্তর্ভুক্ত তারা, যেসব সেনাবাহিনীগুলো বিশ্ববিখ্যাত। তাহলে এত অস্ত্র, এত সৈন্যবাহিনী, এত দেশ থাকার পরেও কেন পাচ্ছে না? একটা হলো কাপুরুষতা, আরেকটা হলো তাদের নিজেদেরকে ওরা কুক্ষিগত করে রেখেছে। ওরা বিভিন্ন দেশের সেনাবাহিনীকে কন্ট্রোল করে বিভিন্নভাবে, আন্তর্জাতিকভাবে। ফলে এত সাংঘাতিকভাবে মানবাধিকার লঙ্ঘন হওয়ার পরেও আওয়াজ করে কেউ কথা বলতে পারছে না। আমরা ইনশাল্লাহ আবারও আপনার কাছে ইনশাল্লাহ সময় পেলে আসব। আমরা চলে যাচ্ছি মোহতারাম মাওলানা এতেশামুল হক নোমানী। আপনি একেবারে ছোট্ট করে যদি বলতেন যে আমরা বাংলাদেশি হিসেবে এই সময়ে আমরা কি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কিভাবে প্রার্থনা করব, কিভাবে চাবো এবং কিভাবে তাদের পাশে দাঁড়াবো? আসলে তো একজন মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে প্রতিটা মুহূর্তে, এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় সব ঘরে ঘরে মা বোনেরাও কান্না করছে। আমরা মুসলমান হিসাবে ফিলিস্তিনি ভাই বোনদের জন্যে প্রতিদিন আমাদের উচিত দোয়া করা, এবং যদি সম্ভব হয় অথেন্টিক কোনো সোর্সের মাধ্যমে যদি আমরা কোনো সহযোগিতা, কোনো ডোনেশন আমরা করতে পারি, তাহলে অবশ্যই আমরা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিব যতটুকু আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখেছি যখনই মুসলমানরা ব্যাপকভাবে আক্রান্ত হয়েছেন এবং কোনো যুদ্ধে মুসলমানরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে কুনুতে নাজেলা পড়েছেন। আমার মনে হয় যে আমরা যদি বাংলাদেশের সব মসজিদগুলোতে, আমরা হয়তো যেতে পারছি না, কিন্তু মসজিদে মসজিদে কুনুতে নাজেলার আমলটা শুরু করতে পারি, আশা করা যায় আমরা আল্লাহ তাআলার কাছে বলতে পারবো যে আল্লাহ, আমরা হয়তো ফিলিস্তিনের যুদ্ধে সামিল হতে পারিনি, কিন্তু 1000 কিলোমিটার দূর থেকে আর্দে মুকাদ্দাসার জন্য আমরা দোয়া করেছি, ফিলিস্তিনের শহীদদের জন্য আমরা দোয়া করেছি। আমরা হয়তো রক্ত ঝরাতে পারিনি, কিন্তু চোখের অস্ত্র ঝরাতে পেরেছি। হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারেন, নতুবা এত বিরাট বড় জুলুম দেখার পরেও, এত রক্ত দেখার পরেও, এত শাহাদাত দেখার পরেও আমাদের মনেও যদি রক্তক্ষরণ না হয়, আমাদের চোখ থেকে যদি অস্ত্র না ঝরে, তাহলে মনে হয় আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে এই জুলুম থেকে হেফাজত করুক। আল্লাহ হেফাজত করুন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে। জি, জাযাকুমুল্লাহ। দর্শক, সময় হয়েছে আজকে বিদায় নেওয়ার। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে। আমরা আমাদের ফিলিস্তিনকে ফিরে পাব শান্তিময় এবং জুলুম নির্যাতন মুক্ত একটা দেশ হিসাবে, এটাই আল্লাহর কাছে প্রত্যাশা। ইন্নাল মালাইকা বাসিতাতুন আজনিহাতাহা আলাই, তাদের উপরে ফেরেশতারা ডানা বিছিয়ে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। শাম 4টা অঞ্চল নিয়ে গঠিত, একটা হচ্ছে ফিলিস্তিন, আরেকটি হচ্ছে জর্ডান, আরেকটা হচ্ছে সিরিয়া, আরেকটা হচ্ছে লেবানন। এগুলো নিয়ে হচ্ছে শামটা গঠিত। এই শাম মুসলমানদের চিরস্থায়ী ঠিকানা হবে, সেখানে মুসলমানরা হামাগুড়ি দিয়ে হলেও সেখানে যাবে। এই ভূমিকে কেউ কখনো পরাজিত করতে পারেনি, পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর বিজয় কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।